আসসালামু আলাইকুম। অবশেষে প্রকাশিত হলো 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, যার আবেদন শুরু হবে 5ই মার্চ থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 মার্চ পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা এই পুলিশ কনস্টেবল নিয়োগের A to Z সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। যারা বাংলাদেশ পুলিশে যোগদান করার স্বপ্ন দেখছেন এবং প্রজাতন্ত্রের একজন সেবক হওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন আমরা প্রথমে একটু বিজ্ঞপ্তিটি দেখে আসি। স্ক্রিনে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি 2026, সেবার ব্রতে চাকরি, এটা হচ্ছে এবারকার স্লোগান। অনলাইনে আবেদন শুরু 5 মার্চ 2026 এবং শেষ 31 মার্চ 2026। এই বিজ্ঞপ্তিটি আমি একটি জাতীয় দৈনিক থেকে নিয়েছি। তো অনেকগুলো বিষয় তো সবগুলো বিষয় আপনারা এই বিজ্ঞপ্তি একটু দেখে নেবেন। আমি একটু চেষ্টা করব আপনাদেরকে এই বিজ্ঞপ্তির, আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়েন্ট একদম ছোট ছোট লেখা, আমার নিজেরও একটু বুঝতে সমস্যা হচ্ছে। আর আপনারা যারা চাকরির স্বপ্ন দেখছেন, দেখুন আপনাদের সবার আগে যে পরামর্শটা আমি দেবো যে আগামীকালকে যখন এটা পত্রিকায় প্রকাশিত হবে, এর একটু সার্কুলার বা এর একটি কপি আপনাদের কাছে রাখবেন। তো পুরো বিজ্ঞপ্তিটি পড়তে গেলে অনেক সময় লাগবে আর সবটুকু আপনারা একবারে নিতেও পারবেন না। তো আমি এই বিজ্ঞপ্তির যে মূল পয়েন্টগুলো আছে বা যে বিষয়গুলো আপনাদের জানা দরকার, সেই বিষয়গুলো নিয়ে কথা বলে আসি। এরপরে আমরা কিভাবে প্রস্তুতি নেবেন সেটা নিয়েও আমরা কথা বলবো। একদম ভিডিওর শেষ দিকে থাকবেন, গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে আপনাদের জন্য। আমরা একটু বিস্তারিত বিষয়গুলোর একটু সংক্ষিপ্ত আকারে দেখে আসি। পুলিশ জব সার্কুলার 2026, ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি, সারসংক্ষেপ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ, পদের নাম ট্রেনি রিক্রুট কনস্টেবল, স্লোগান সেবার ব্রতে চাকরি। স্লোগানটাকে একটু মুখস্থ করে রাখবেন, কারণ আপনারা যারা ইনশাল্লাহ ভাইভাতে বসবেন আপনাদের এটা জিজ্ঞেস করতে পারে। আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী। আবেদনের মাধ্যম অনলাইন, টেলিটক ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট police.gov.bd। আমি সন্ধ্যার পর থেকে চেষ্টা করেছিলাম যে ওয়েবসাইটে ঢোকার জন্য, কিন্তু সার্ভার সমস্যার কারণে আমি ওয়েবসাইটে ঢুকতে পারিনি, কিন্তু আমি বেশ কয়েকটি পত্রিকায় পেয়েছি। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে এসে ডেইলি ক্যাম্পাস থেকে যে বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে দেখালাম। তো হয়তো সার্ভার যদি ওকে হয়ে যায় তাহলে আপনারা সরাসরি ঢুকে দেখতে পারবেন। আবেদন শুরু 5 মার্চ 2026 সকাল 10 ঘটিকায়, আবেদন শেষ 24 মার্চ 2026 রাত 11:59, দ্যাট মিনস 12টার সময়। বয়স গণনা 24 মার্চ 2026। এসএসসি এইখানে 24 মার্চ 2026 বয়স গণনার তারিখ। আমি এই বিষয়টা নিয়ে একটু কনফিউজড যে আসলে আমরা আগে দেখতাম যে যেই তারিখ থেকে সার্কুলার দেওয়া হতো সেই তারিখ বা তার ব্যাকডেট থেকে ব্যাকডেটে বয়স গণনা করা হতো, কিন্তু ইদানিং যে সার্কুলারগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সার্কুলারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স বয়স গণনা করা হচ্ছে, অর্থাৎ 24 মার্চ 2026 তারিখে আপনার বয়স 18 থেকে 20 হতে হবে। আমি ঠিক জানি না এটা কী কারণে করা হয়। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, ন্যূনতম জিপিএ 2.5, বয়স সীমা 18 থেকে 20, 24 মার্চ 2026 তারিখে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে কোটা অনুযায়ী বয়স শিথিলযোগ্য। জাতীয়তা এবং বৈবাহিক অবস্থা, অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক প্রার্থীকে অবিবাহিত হতে হবে। কেউ আবার, যদিও সাধারণত 18 থেকে 20 বছর বয়সে বিয়ে আমাদের বাংলাদেশের কালচারের প্রেক্ষাপটে বিয়ে করা হয় না, কিন্তু যদিও কেউ করে থাকেন গোপন করার চেষ্টা করবেন না, কারণ কোনো না কোনো পর্যায়ে আপনি ধরা পড়বেন এবং তখন আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরেরটাতে আসি, তালাকপ্রাপ্ত আর গ্রহণযোগ্য নয়, মানে আপনি টোটাল একবার বিয়ে করেন এরপর তালাকপ্রাপ্ত হন বা বিপত্নিক হন, যাই হন, আপনি আর আবেদন করতে পারবেন না। শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ 5 ফুট 6 ইঞ্চি। এখানে একটু বলে রেখে, সাধারণত বাহিনীগুলোতে যে মাপটি দেওয়া হয় সেই মাপটি একদম নিখুঁত মাপ। দেখা যাবে যে আপনি বাইরে যখন আপনি মাপবেন তখন আপনার উচ্চতাটা একটু বেশি দেখাবে, কিন্তু বাহিনীতে আপনার 1 ইঞ্চি আপনি প্লাস মাইনাস আপনি ধরে নেবেন, অর্থাৎ আপনি মেপে যদি 5 ফুট 7 ইঞ্চি যদি পান তাহলে আপনি ধরে নিতে পারেন যে 5 ফুট 6 নিশ্চিতভাবে। আবার মেপে যদি আপনি 5 ফুট 5 পান, ধরে নিতে হবে যে আপনি 5 ফুট 4
এবং 5 ফুট 6, কারণ যে মেশিনগুলো আপনারা বাইরে মাপেন সেই মেশিনগুলোতে ঠিকভাবে ক্যালিব্রেশন করা থাকে না এবং উচ্চতার বা মাপার যে নিয়ম সেই নিয়মটাও ঠিক থাকে না। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে একটু ভালোভাবে নিখুঁতভাবে মাপার চেষ্টা করবেন এবং ন্যূনতম 1 ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মার্জিন রাখবেন, অর্থাৎ আপনি যে উচ্চতাটা পাবেন সেই উচ্চতাটা থেকে 1 ইঞ্চি। মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 31 ইঞ্চি স্বাভাবিক এবং 33 ইঞ্চি, প্রসারিত দৃষ্টিশক্তি 6/6, দৃষ্টিশক্তি 6/6, এটা হচ্ছে যে মানে এটা একটা টার্ম, স্বাভাবিক দৃষ্টি যেটা বলা হয় সেই স্বাভাবিক দৃষ্টি। নারী প্রার্থীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি, উচ্চতা মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী 5 ফুট 2 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6 এবং এইখানে ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী অনুমোদিত মানে হতে হবে। এটা যে বিস্তারিত যে বড় যে আমরা সার্কুলারটি দেখলাম সেই সার্কুলারটি অবশ্যই সেই সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন। আরেকটা বিষয় যেটা এখানে কিন্তু শুধুমাত্র যে 7% কোঠা সেই অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা, নারী কোঠা বা অন্য ধরনের কোনো কোঠা নেই। পরের পার্থক্যতে আসি আমরা। আবেদন ফি হচ্ছে 40 টাকা, পরিশোধের মাধ্যম টেলিটক প্রিপেড সিম। ফর্ম পূরণের পর ইউজার আইডি পাওয়া যাবে, 48 ঘন্টার মধ্যে 2টি SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ, ফর্ম যেদিন পূরণ হবে সেদিন তো আমরা এগুলো নিয়ে কথা বলবোই, এর পাশাপাশি আপনাদের জন্য ধারাবাহিক যে ক্লাসগুলো আমি চেষ্টা করব আপনাদের ধারাবাহিক ক্লাসগুলো দেওয়ার জন্য আপনাদেরকে। আর আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই হয়তো বা আমার পাঠঘরের সাথে আপনাদের পরিচয় আছে বা জানাশোনা আছে, তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমার পাঠঘর চেষ্টা করবে, আমার পাঠঘর বলতে আপনাদের পাঠঘর চেষ্টা করবে এবং আমরা আপনাদের এই কার্যক্রম এটা আমরা চেষ্টা করব একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার জন্য, অর্থাৎ যে ক্লাসগুলো বা যে কোর্সগুলো আমরা পরিচালনা করব আমরা সম্পূর্ণ ফ্রি করে দেব, কিন্তু শর্ত একটাই, আপনাদের পরিশ্রম করতে হবে এবং চাকরি পাওয়ার আগে যে কথাগুলো গদবাঁধা কথাগুলো বলবেন, দেশের সেবা করবেন, মা বাবার সেবা করবেন, এগুলো হয় না একদম ট্রুলি। তবে মা বাবার সেবাটা অবশ্যই করবেন এবং দেশও মা বাবার মতোই, মায়ের মতোই দেশ, সেটারও সেবা করতে হবে, সাধারণ মানুষদের জন্য কাজ করতে হবে। সেই জায়গাটা শুধু এটাই আপনাদের কাছে অনুরোধ বা এটাই শর্ত, আর কোনো কিছুর দরকার নেই আমাদের। আবেদন প্রক্রিয়া http://police.teletalk.com.bd, এটার লিঙ্কটা আমি দিয়ে দেওয়ার আমাদের ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দেবো আমরা। টিআরসি ট্রেইনি রিক্রুটমেন্ট কনস্টেবল অপশনটি নির্বাচন করুন। আমি এটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন যে আপনার স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন, ইউজার আইডি সংগ্রহ করুন, 48 ঘন্টার মধ্যে SMS ফি পরিশোধ করুন। খুব সাবধানতার সাথে ফর্ম পূরণ করবেন, কারণ আমি যেহেতু দীর্ঘদিন আমার পাঠঘরের মাধ্যমে আপনাদের সাথে এগুলো নিয়ে কাজ করছি, অনেক ভুল হয় আবেদনের সময়। আর আপনাদের যাদের বয়স 18 থেকে 20, মানে আপনারা একদম তরুণ, এগুলো সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা নেই, ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। অবশ্যই দোকানদারের উপর ভরসা করে বসে থাকবেন না, কারণ আপনাদের সিনিয়র যারা আছেন প্রতি মুহূর্তে বা প্রতিটা চাকরির বিজ্ঞপ্তিতে আমার কাছে এরকম শত শত ফোন আসে। তো সুতরাং আমি আগেই আপনাদেরকে সাবধান করে দিলাম যে ভুল করবেন না এবং ফর্ম যেটা পূরণ করবেন, ফর্ম পূরণ করে বাসায় নিয়ে আসবেন। বাসায় নিয়ে আসার পরে কপিটা দেখে ভালোভাবে, যদি কোনো ভুল না থাকে তারপর ফাইনাল সাবমিট করবেন বা টাকা প্রদান করবেন। কারণ ভুল যদি হয়ে যায়, ভুল হয়ে গেলে, যদি এটা নিয়ম আছে, এবার এটা থাকে কিনা আমরা জানি না, 72 ঘন্টার মধ্যে ফর্ম বাতিল হয়ে যায়, এরপরে নতুন ফর্ম আবার পূরণ করা যায়। সেটা আমরা সার্কুলারটা হওয়ার পর আরও বিস্তারিত আপনাদেরকে, মানে সার্কুলার বলতে আবেদন শুরু হওয়ার পর বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে। আর একটা বিষয় হচ্ছে 48 ঘন্টার মধ্যে SMS ফি পরিশোধ করুন, কারণ আমাদের একটা প্রবণতা থাকে দোকানদারকে দিয়ে আসি, দোকানদার তো এরকম শত শত আবেদন নিয়ে কাজ করেন, উইথ রেসপেক্ট আমি তাকে ছোট করছি না, তিনি একটা ভুল করে ফেলতেই পারেন। তো আপনি যখন যাবেন তখন তিনি হেসে বলবেন যে ভাইয়া বা ছোটো ভাই বা বড় ভাই ভুল হয়ে গিয়েছে, কিন্তু আপনার জীবনটা এলোমেলো হয়ে যাবে। পরটাতে এসে আমরা পরীক্ষার ধাপ। প্রথমে হচ্ছে আপনার শারীরিক মাপ যাচাই, আমরা যেটা বলেছিলাম সেই কন্ডিশনে আপনার থাকতে হবে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট,
কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা, আমরা এই ধাপগুলো নিয়ে একটু পরে কথা বলবো। আগে পুরো বিষয়টা আমরা একটু দেখে আসি। জেলাভিত্তিক পরীক্ষার সূচি, এখানে আমি একটু বলে রাখি যে মূল যে সার্কুলার আছে সেই সার্কুলারটার সাথে আপনারা মিলিয়ে নেবেন। আমরা এইখানে যেহেতু অল্প সময়ের মধ্যে এগুলোকে সামারাইজ করতে হয়েছে, একটু ভুলভ্রান্তি হতে পারে, আমি সেটার জন্য অবশ্যই মানে দুঃখ, মানে ভুল হয়েছে কিনা আমি জানি না, তারপরেও আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম যে এটা মিলিয়ে নেবে। তো 15 থেকে 17 এপ্রিল লিখিত, 22 এপ্রিল মৌখিক, 9 মে এই যে মাদারীপুর, এই যে ডেটগুলো যেটা আছে সেই ডেটগুলো আপনারা মিলিয়ে নেবেন। আমি এটা এখানে একটু ফ্রিজ করে রাখলাম, আপনারা একটু মিলিয়ে নেবেন। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। সতর্কীকরণ, নিয়োগ সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আর্থিক লেনদেন করলে নিয়োগ বাতিল এবং আইনানুগ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ নির্দেশনা, 24 মার্চ 2026-এর আগে আবেদন সম্পন্ন করতে হবে। শারীরিক এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করুন। এটি বাংলাদেশের পুলিশ ক্যারিয়ারে করার সুবর্ণ সুযোগ। তো এইটা নিয়ে আমরা যেটা বলবো যে চোরনাশনে ধর্মের কাহিনী, অলরেডি একটা গ্রুপ তারা মানে নিজেদেরকে শিকার বানিয়ে শিকারই খোঁজার চেষ্টা করছেন। তো আমার যেটা পরামর্শটা থাকবে, আপনার যদি যোগ্যতা থাকে, যদি আপনার উপর আপনার আত্মবিশ্বাস থাকে, যদি সর্বশক্তিমান স্রষ্টা ধর্মের আপনার উপরে যদি তার উপরে যদি আপনার আস্থা থাকে, আপনার কোনো কিচ্ছুর দরকার পড়বে না। বিগত বছরগুলোতে এরকম শত 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 চাকরি হয়েছে, ইনশাল্লাহ এবারও সেটা হবে। নতুন সরকার গঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় খুব স্মার্ট একজন মানুষ। এবং এটা আমার ব্যক্তিগত মত, যদিও এইখানে ব্যক্তিগত মত দেওয়া যায় না, যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন মন্ত্রীদের মধ্যে তিনি মনে হয় একদম শুরুর দিকেই থাকবেন, এবং খুব স্মার্ট মানুষ এবং আইনের একজন মানুষ এবং খুব অভিজ্ঞ একজন মানুষ এবং ঝানু একজন রাজনীতিবিদ। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন থাকবে যেটা, যে এই নিয়োগটা যেন সম্পূর্ণ ফেয়ার হয়। এই আবেদনটা আমি রাখলাম। আমি জানি না পৌঁছাবে কি না, কারণ আমার মতো ছোটোখাটো মানুষের বার্তা তাদের কাছে পৌঁছানোর সেই সৌভাগ্যতা আমার নেই। তো আমরা এখন যেইখানে যাব সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমরা একটা কথা বলবো। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট আপনারা যেটা করবেন, একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন যে পুলিশ লাইনে এটা হবে যে আপনাদের জেলা যে পুলিশ লাইনের মাঠ বা বড় মাঠ, এটা ডিআইজির অধীনে হয়। তো সেখানে আপনারা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন যে আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টে কী কী বিষয় আপনাদের নিতে পারে। যেমন একটা হচ্ছে দৌড়, এই যে কয়দিন সময় আছে একটু সকালবেলায় উঠে দৌড়ানোর চেষ্টা করবেন। যদিও এখন পবিত্র মাহে রমজান রোজা রেখে এটা করাটা একটু কঠিন, কিন্তু তারপরেও আপনারা একটু প্র্যাকটিস রাখবেন। একদম সকালের দিকে ফজরের নামাজটা পড়ে একটু যারা ঘুম থেকে উঠে একটু প্র্যাকটিস করবেন, কারণ হুট করে যদি আপনি শারীরিক ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মধ্যে যদি দৌড়াতে চান, তাহলে তো আপনি ঝামেলায় পড়ে যাবেন। তারপর হচ্ছে যে সাঁতারের বিষয়টা অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না, মানে ওই কারণে আমি বলেছি এটা একটু দেখে নেবেন। আর আরেকটা হচ্ছে যে দড়ি ধরে ওঠা বা যেটাকে আমরা ঝোলা বলি সেটা, এবং বুকডন ইত্যাদি, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, যাতে হুট করে ওই সকালবেলায় আপনি গেলেন, সকালবেলায় গিয়ে ওই দিনই আপনি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে নেমে পড়লেন, তো সেটা যেন না হয়। কারণ এগুলো পরীক্ষাগুলো রোজার পরেই, যে 15 থেকে 17 এপ্রিল, তার মানে পবিত্র ঈদ উল ফিতরের পরে এগুলো হবে। তো সেক্ষেত্রে আপনারা এখন থেকেই আস্তে আস্তে প্র্যাকটিস করে রাখুন, অল্প অল্প প্র্যাকটিস, বেশি প্র্যাকটিস না। আপনারা রোজার মধ্যে, পবিত্র মাহে রমজানের মধ্যে আপনারা আপনাদের প্র্যাকটিসটা হালকা পাতলা রাখুন, এবং ইনশাল্লাহ পবিত্র মাহে রমজানের এবং আমাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের পরে আপনারা পুরো দমে, কারণ ফিজিক্যাল ফিটনেস অনেকেই বাদ পড়ে যান, এবং এই ফিজিক্যাল ফিটনেসের সাথে আরও কিছু বিষয় আছে। কন্টাজিয়াস ডিজিজ যদি আপনার থাকে, মানে সংক্রামক রোগ যদি থাকে, বিশেষ করে স্কিন ডিজিজ, যেটা আমরা এখন দেখি যে অনেকের গায়ে যেটাকে আমরা স্ক্যাবিস বলি,
আবার একটা হচ্ছে যে যেটাকে আমরা দাঁত বলি বা একজিমা বলি, সোরিয়াসিস ইত্যাদি ইত্যাদি স্কিন ডিজিজ যেগুলো আছে সেগুলোর ট্রিটমেন্ট করিয়ে ফেলার চেষ্টা করবেন। যাদের দাঁতের সমস্যা আছে দাঁতের ট্রিটমেন্ট করিয়ে ফেলার চেষ্টা করবেন। তো আমি যতটুকু জানি যে, এবং আপনাদের যদি দাঁতে যদি কোনো প্রবলেম থাকে এবং বিশেষ করে নখে যদি কোনো প্রবলেম থাকে, আপনারা কিন্তু মানে মেডিকেলি আউট হয়ে যাবেন। তো সেক্ষেত্রে এগুলো আপনারা এখন থেকেই আপনারা আপনাদেরকে এগুলো প্রস্তুত করে রাখুন। আর ইনশাল্লাহ পবিত্র মাহে রমজানে যেহেতু একটু চাপ থাকে সারাদিন রোজা রেখে, তো তারপরে আমি ধারাবাহিকভাবে আপনাদের সিলেবাস অ্যানালাইসিস থেকে শুরু করে বাকিগুলো আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সব কিছু মিলিয়ে সর্বশক্তিমান রাব্বুল আলমিনের উপর ভরসা রাখুন। আর আমার পাঠঘরকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সবসময় আমার পাঠঘর আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আর সব কিছু মিলিয়ে এখন আপনাদেরকে প্রস্তুতিতে নেমে যেতে হবে। এবং আমি আবারও বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি যে যারা মানে শিকার হয়ে যাওয়ার চিন্তা করছেন, অনুগ্রহপূর্বক এই চিন্তাভাবনা আপনাদের মাথা থেকে বাদ দিন, পড়তে থাকুন, ইনশাল্লাহ চাকরি হবে। তো এর বাইরে আপনাদের আরও অনেক প্রশ্ন থাকবে, অনেকগুলো বিষয়ে প্রশ্ন উঠবে, নির্দ্বিধায় সেই প্রশ্নগুলো আমাদেরকে করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা আমাদের যে কমেন্ট আছে ভিডিওর, সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকুন, প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।